তো বন্ধুরা, আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে ভগবানের জন্য প্রসাদ বানানো শিখে নেব মাত্র 3টি জিনিস দিয়ে। ঠিক আছে, তাহলে তোমরা দেখে নাও। যখন বাড়িতে কোনো জিনিস থাকবে না তখন এইভাবে খুব সহজে একটি প্রসাদের ভোগ লাগিয়ে ভগবানকে দেওয়া যেতেই পারে। তার জন্য প্রথমে আমরা একটা কড়াই নিয়ে নেব। সেটাতে প্রথমে আমরা ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পর সেটাতে আমরা সেমাই দিয়ে দেবো। সেমাইটা খুব ভালোভাবে আমরা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না গোল্ডেন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর সামনে আমরা এখানে দুধ গরম হতে দিয়ে দিয়েছি। যখন সেটা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেল তখন আমরা সেটার মধ্যে দুধ দিয়ে দিলাম। এই দুধটা খুব ভালোভাবে ফুটানো অবস্থাতে রাখা ছিল। তারপর আবার এটা মিক্স করার পর দুধটা দেওয়ার পর আমরা খুব ভালোভাবে সেমাইটাকে দুধের সাথে আবার মিক্স করে নেব। মিক্স করার পর সেটাকে ভালোভাবে হাতা দিয়ে খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে সেমাইটা সঙ্গে সঙ্গে দুধ দেওয়ার পর একটু তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। শ্রীকৃষ্ণ ভগবানের এই সেমাইয়ের পায়েস খুবই প্রিয়। তিনি সব রকমের পায়েস খুবই পছন্দ করেন, সেই জন্য খুব কম সময়ের মধ্যে এই রকমের কিছু একটা জিনিস বানিয়ে ভোগ দেওয়া যেতেই পারে। তো তোমরা সাথে থেকো, দেখতে থাকো আমরা কিভাবে বানাচ্ছি খুব সহজে। তারপর আমরা এটাতে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, স্বাদ মতো চিনি দেওয়ার পর আবার সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। মিক্স করার পর আবার একটু ভালোভাবে সেটা সব দিক দিয়ে নেড়ে চেড়ে দেখে নিতে হবে চিনিটা ঠিকমতো মেল্ট হচ্ছে কিনা। তারপর আমরা দেখব এটা যে ফুটতে শুরু হয়ে গেছে। ফুটতে শুরু হয়ে গেছে মানে এটা প্রায় তৈরির মুখে। এটা তৈরি হতে আর বেশি দেরি নেই। হ্যাঁ, এটা ফোটার সময় দুধটা উপচে বাইরে পড়ে যেতে পারে, তার জন্য এটা এইভাবে নেড়েই যেতে হবে যাতে করে দুধটা বাইরে না পড়ে যায়। তো আমাদের এই সেমাইয়ের পায়েস, ভোগের পায়েস প্রায় তৈরি। এরপর আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো এরপর আমরা ভোগ নিবেদন করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ, তোমরাও খুব সহজে এইভাবে মাত্র 3টি জিনিস দিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারো এই সেমাইয়ের পায়েস ভোগ বা প্রসাদ।